আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম প্রধান টপিক। সেটা হচ্ছে বিগত কয়েকদিন ধরেই আমরা এই টপিকটাই আলোচনা করছি। তার মধ্যে আজকে হচ্ছে যে ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা, সেই ভারতীয় শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত সমাজ সংস্কারকরা রয়েছেন, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এই সমস্ত সমাজ সংস্কারকদের কি ভূমিকা রয়েছে, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেগম রোকেয়া। অত্যন্ত উল্লেখযোগ্য একটি নাম, বাংলা সাহিত্যের ক্ষেত্রেও একটি অত্যন্ত উল্লেখযোগ্য নাম এবং তার অবদান অনস্বীকার্য। আমরা যদি দেখি যে তৎকালীন সভ্যতায় বা তৎকালীন সমাজে নারীদের শিক্ষা বা নারী শিক্ষার ক্ষেত্রে একটা অন্যতম প্রধান বাধা ছিল। সেই বাধাকে কাটিয়ে রেখে একটি সাধারণ পরিবারের একজন নারী, সেই নারী শক্তি সঞ্চারিত করে তিনি যে সাহিত্যের ক্ষেত্রে তার লেখালেখি এবং শিক্ষার ক্ষেত্রে তার যে অবদান, সেটা প্রত্যেক মানে আমরা ভারতীয় হিসেবে বা বিশেষ করে বাঙালি হিসেবে আমাদের সত্যি খুব গর্বের বিষয়। যাই হোক, ঊনবিংশ শতাব্দীতে নবজাগরণের এই সময় বা নবজাগরণের প্রাঙ্গণে যাদের প্রতিভায় উদ্ভাসিত ছিল বাংলার মাটি বা তৎকালীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে অন্যতম হলো বেগম রোকেয়া। তাহলে আমরা যদি দেখি যে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে, ওই গ্রামের চতুর্দিকে বন, যেখানে পাখিরা আপন মনে আপন সুরে কথা কয়, সেই একটা অত্যন্ত গ্রাম বাংলার সেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই বেগম রোকেয়া। তার আমরা যদি দেখি উল্লেখযোগ্য সমস্ত রচনা রয়েছে, তাদের উল্লেখযোগ্য রচনার মধ্যে যেমন আমাদের এখানে ঘড়ি নেই, স্বাভাবিকভাবেই প্রভাতে আমরা ঘুঘু, বউ কথা কও, ও খুকি, চোখ গোল প্রভৃতি এই সমস্ত তিনি এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করি। এবং তার লেখালেখির মধ্যে আমরা যদি দেখি যে তারা ছোটবেলা থেকেই অনেকগুলো একটা সম্ভ্রান্ত পরিবারে সে বড় হয়েছে। তার পরিবারের অনেক ভাই বোন ছিল, তারা সকলে মিলেই আমরা যদি দেখি যে সেখানে তার 2 ভাই এবং 3 বোন, তাদের মিলিত একটা সংসার। সেখানে বেগম রোকেয়া তিনি কিন্তু এই অশিক্ষা, কুশিক্ষা, তারপরে এই যে শৃঙ্খলিত সমাজ, কুসংস্কারচ্ছন্ন সমাজ, তখন কিন্তু সেই সময় বিশেষ করে মুসলিম সমাজে বা নারী শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা অন্যতম প্রধান বাধা ছিল এবং সেটা নিষিদ্ধ ছিল। নিজের তারা কিন্তু এই বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে চিরাচরিত প্রথা অনুসারে তাকে টিয়া পাখির মতো কোরআন শরীফ ছাড়াও কিছুই পড়িতে দেওয়া হয় নাই। তবে রোকেয়া ভাইদের সহচর্যে ফরাসি ভাষা কিছুটা আয়ত্ত করেছিলেন। বাংলা অক্ষর সহ বাংলা ভাষার প্রাথমিক পাঠ এর বেশি আর সেই সময় আয়ত্ত করতে পারেননি, কারণ মোল্লা মুরব্বির দল নিন্দা ও বাক্যবাণে অস্থির হয়ে রোকেয়ার পিতা তার পড়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। তার মানে সেই সময় সামাজিক যে বিভিন্ন চাপ, সেই চাপের প্রভাবে কিন্তু তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। এবং সংসার জীবন, তিনি অত্যন্ত সংসার জীবনের ক্ষেত্রেও তিনি কিছু এখানে বর্ণনা দিয়েছেন যে সংসার জীবনেও তার কিন্তু বিবাহের পর তিনি মেধাবী, পরিশ্রমী এবং সঞ্চয় উন্নতমান কুসংস্কার বর্জিত মানুষ ছিলেন। তো সেখানেই আমরা লক্ষ্য করি যে তার কিন্তু স্বামীর স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য এখানে কিন্তু তিনি সমাজ সংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া তিনি কিন্তু মাঠে নামেন। এটা একটা তার স্বামীর কিন্তু স্বপ্ন ছিল যে তার স্ত্রী অবশ্যই শিক্ষিত এবং তিনি বালিকা বিদ্যালয় স্থাপনের পরামর্শ বা সেখানে শিক্ষার ক্ষেত্রে তার অবদান, এই সমস্ত বিষয়ে তার কিন্তু অনেক ইন্টারেস্ট আমরা লক্ষ্য করি। এবং আমরা জীবনের আমরা যদি দেখি যে বেগম রোকেয়া 28 বছর বয়সে তিনি বিধবা হন এবং সেই সময় থেকেই তিনি তার এই যে কাজ, সেই কাজের প্রতি বেশি করে তিনি কিন্তু মনোনিবেশ করতে শুরু করেন। এবং আমরা যদি দেখি এই বেগম রোকেয়া তার যে স্বামী, তার মানে তার স্বামীর যে সমস্ত ছাত্রী, 5টি মাত্র ছাত্রী নিয়ে ভাগলপুরে প্রথম শেখাওয়াত মেমোরিয়াল স্কুল তিনি স্থাপন করেন এবং স্বাভাবিকভাবেই তিনি তখন থেকেই শুরু করেন শিক্ষা বিস্তার এবং শিক্ষা প্রদানের যে কাজ। তিনি একের পর এক বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
তার স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করি তার সহচর্যে অনেক শিক্ষার্থী তারা কিন্তু শিক্ষার আলোয় আলোকিত হন। এবং আমরা যদি দেখি যে শিক্ষা বিষয়ক সাহিত্য সাধনার ক্ষেত্রেও তার মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী, সুলতান আর স্বপ্ন প্রভৃতি লেখা আমরা কিন্তু, এবং উপন্যাস পদ্মরাগ এই একটা বিখ্যাত উপন্যাস, সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করি তার লেখার মধ্যে। তো এইভাবেই তিনি একের পর এক নারী শিক্ষার বিস্তার এবং সাহিত্যের ক্ষেত্রে তার অবদান এবং নারীদের শিক্ষিত করার ক্ষেত্রে তার অবদান আমরা সত্যি উল্লেখযোগ্যভাবে বাংলা সাহিত্যে তথা শিক্ষা জগতে তার যে অবদান সেটা কিন্তু আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করি। তাহলে ভারতবর্ষের তৎকালীন সমাজে যে নারী শিক্ষা নিষিদ্ধকরণ এবং তার পাশাপাশি নারীদেরকে যে বিভিন্ন রকমের কুসংস্কারের গণ্ডির মধ্যে আবদ্ধ রাখার যে প্রবণতা, সেখান থেকে বেগম রোকেয়া তার কিন্তু যে উত্তরণ এবং তাকে দেখে পরবর্তী পর্যায়ের যে অন্যান্য নারী সমাজের মধ্যে যে তিনি অনুপ্রেরণার কাজ করেছেন এবং শিক্ষা জগতের ক্ষেত্রে তার যে একটা অবদান আমরা লক্ষ্য করি, যে বিভিন্নভাবে তিনি ছাত্রীদেরকে, বিশেষ করে ছাত্রীদেরকে শিক্ষিত করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তিনি একের পর এক বিদ্যালয় স্থাপন করে সেই বিদ্যালয়ে ছাত্রীদেরকে পড়াশোনা করান এবং নিজ দায়িত্বে তিনি কিন্তু সাহিত্য চর্চা শুরু করেন এবং প্রচুর লেখালেখি করেন। বাংলা সাহিত্য তার সাহিত্যে সমৃদ্ধ হয়েছে। তো এইরকম একজন ক্যারেক্টার, এরকম একজন চরিত্র, এইরকম একজন মহামানবী সেই বেগম রোকেয়ার আলোচনা আমরা করলাম। আরও ভালো করে তোমাদের বিষয়গুলো পড়তে হবে, যাচাই করতে হবে এবং বিষয়গুলো নিয়ে তোমাদের কিন্তু আলোচনা করতে হবে। এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য টপিক, তোমাদের প্রত্যেকের এটা জানা দরকার। আজকের ক্লাসে আমরা এটাই আলোচনা করলাম এবং আগামী দিনে অন্য কোনো টপিক নিয়ে আমরা আবার আমাদের ক্লাসে আসবো। আজকে এই অবধি।